সমস্ত গণতন্ত্র, ফনতন্ত্র, রাজতন্ত্র এগুলো ডাস্টবিনের ভিতরে ফেলে দাও। ঠিক কিনা বলেন? 50 বছর পর্যন্ত গণতন্ত্র দেখেছি, 100 বছর রাজতন্ত্র দেখেছি, 200 বছর কমিউনিজম দেখেছি। কোন গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র পৃথিবীর মানুষকে শান্তি দিতে পারে নাই। এই সব হলো ধোঁকাবাজি, ফালতাবাজি। এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে হলে আল্লাহর কোরআনের তন্ত্র ছাড়া শান্তি প্রতিষ্ঠা সম্ভব না। সঠিক, জোরে বলুন। ইমানদার মুসলমান, সমস্ত প্রশংসা কার জন্য? আরো জোরে বলুন, কার জন্য? একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। ঠিক কিনা বলুন? মুসলমান, আমাদের হায়াতের মালিক কে? আমাদের রিজিকের মালিক কে? মুসলমান, আমরা কার গোলাম? আরো জোরে বলুন, আমরা কার গোলাম? আমরা এক আল্লাহর গোলাম। ঠিক কিনা বলুন? মুসলমান, আসমান কা, জমিন কা, গরম দেওয়ার মালিক কে? বৃষ্টি দেওয়ার মালিক কে? বিশ্বাস করেন? বিশ্বাস না করলে তো ঈমানই থাকবে না। ঠিক কিনা বলুন? এই যে কিছুদিন প্রচন্ড গরম গেল, কই পৃথিবীর কোন রাজা বাদশা তো আমাদেরকে এক ফোঁটা বৃষ্টি দিতে পারলেন না। ঠিক কিনা বলুন? পারবে কিভাবে? পৃথিবীর কোন রাজা বাদশা এক ফোঁটা বৃষ্টি দেওয়ার ক্ষমতা রাখে না। একমাত্র বৃষ্টি দেওয়ার মালিক কোরআনে আছে কি আছে না? নাই? আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের সূরাতুন নাহলের 14 পারায় সূরাতুন নাহলের মধ্যে আল্লাহ নিজে বলছেন, ওয়া আনজালনা মিনাস সামাই মাআ। নবী, আপনি বলে দেন, আমি আল্লাহ আসমান থেকে আমার বান্দার জন্য বৃষ্টি বর্ষণ করি। এই বৃষ্টি পৃথিবীর কোন রাজা বাদশা দিতে পারে না। ঠিক কিনা বলুন? পারে? আমেরিকার সাথে বাংলাদেশের সম্পর্ক, জার্মান, রাশিয়া, ফ্রান্স, চীন, পাশের রাষ্ট্র ভারত। ঠিক না? ভারতের থেকে কত কিছু আসে, পেঁয়াজ আসে, ডাইল আসে, আটা আসে, গম আসে, আবার মাঝে মাঝে ফেন্সিডিলও আসে। ঠিক কিনা বলুন? এত কিছু দেয় পাশের রাষ্ট্র। প্রধানমন্ত্রী বলতো যে, মোদি আমাদেরকে একটু বৃষ্টি দাও। মোদির বাবার ক্ষমতা আছে? জোরে বলুন। পৃথিবীতে টেকনোলজির দিক থেকে এগিয়ে সবচেয়ে বেশি চায়না। চায়নার যিনি প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, তার নাম হলো শি জিনপিং। প্রধানমন্ত্রী যদি বলতো, শি জিনপিং আমাদেরকে একটু বৃষ্টি দাও, আমরা প্রচন্ড গরমে আছি, আমাদের দেশের ফসল নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক কিনা বলুন? এই যে আজকে আমি আসতেছিলাম, একটা তরমুজ কিনেছি নাটোরে। এখন তরমুজওয়ালা বলে, হুজুর তরমুজ তো নিবেন, তরমুজ তো মিষ্টি হবে না। আমি বলি কেন? বলে বৃষ্টি না হলে ফল মিষ্টি হয় না। আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে বৃষ্টি দেওয়ার মালিক কে? আরো জোরে বলি, মুসলমান কে? তাহলে আসমান কা, জমিন কা? মুসলমান ইমানদার, ইমানি বজ্রকণ্ঠে আওয়াজ দিয়ে পৃথিবীর 250 কোটি মুসলমানকে বলতে হবে, এই পৃথিবীর জমিনে যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয়, এক আল্লাহর বিধান মানতে হবে। ঠিক কিনা বলো? এই সমস্ত গণতন্ত্র, ফনতন্ত্র, রাজতন্ত্র এগুলো ডাস্টবিনের ভিতরে ফেলে দাও। ঠিক কিনা বলেন? 50 বছর পর্যন্ত গণতন্ত্র দেখেছি, 100 বছর রাজতন্ত্র দেখেছি, 200 বছর কমিউনিজম দেখেছি। কোন গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র পৃথিবীর মানুষকে শান্তি দিতে পারে নাই। এই সব হলো ধোঁকাবাজি, ফালতাবাজি। এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে হলে আল্লাহর কোরআনের তন্ত্র ছাড়া শান্তি প্রতিষ্ঠা সম্ভব না। সঠিক, জোরে বলুন। সেই কোরআন থেকে আমি তেলাওয়াত করেছি, সেই কোরআন থেকে আমি তেলাওয়াত করেছি। আমি কোরআন পড়েছি, আপনারা শুনেছেন, এক এক হরফে 10টি করে নেকি পেয়েছেন। আর আস্তে কোন সুবহানাল্লাহ। শোনেন, উত্তরাঞ্চলের মানুষের কিন্তু একটা বদনাম আছে। কোরআনের মজমায় আসছেন,
সবচেয়ে বেশি শক্তি দিয়ে এখানে ইমানি আওয়াজ দিয়ে আল্লাহু আকবারের ধ্বনি দিতে হবে। ঠিক কিনা বলুন? এদেশের কিছু নাস্তিক মুরতাদ, গুটি কয়েক নাস্তিক মুরতাদ বেঈমান আছে যারা কিনা বাংলার জমিনে ইসলাম সহ্য করতে পারে না। আছে কি আছে না? দেখবেন টেলিভিশনের মধ্যে টক শো করে, বয়স হয়ে গেছে 70-80, বড় বড় টিপ লাগায়, মাথায় একটাও চুল নাই, নিজেকে অনেক বড় মুসলমান দাবি করে, সব কথা বলে কোরআন ইসলামের বিরুদ্ধে। ঠিক কিনা বলুন? ওই নাস্তিক মুরতাদ বেঈমানরা যাতে বুঝতে পারে বাংলাদেশের ঘাঁটি, বাংলাদেশের মাটি, এদেশের তাওহীদি জনতার ঘাঁটি। ঠিক কিনা বলেন? এদেশের মুসলমানের ঘাঁটি বাংলাদেশের মাটি। ঠিক কিনা বলুন? আল্লাহর বান্দারা, সেই কোরআন থেকে আমি দীর্ঘক্ষণ সময় তেলাওয়াত করেছি, আপনারা শুনেছেন। এক এক হরফে 10টি করে নেকি পেয়েছেন। কোন সন্দেহ আছে? আমি যদি 10,000 শব্দ তেলাওয়াত করি, 10,000-কে 10 দিয়া গুণ দেন, কয় হাজার নেক পেয়েছেন? কয় হাজার না, শুধু 10,000-কে যদি 10 দিয়া গুণ দেন, আমরা প্রতি শব্দে যদি 10,000 10 নেকি করে পেয়ে থাকি, 1,000 শব্দ যদি আমরা শুনে থাকি 1 লাখ। ঠিক কিনা বলুন? তাহলে আমরা কয়েক লক্ষ নেকি পেয়েছি, খুশি নাকি বেজা? শুধু এখানেই শেষ নয়, যারা এই মজমায় উপস্থিত হয়েছেন কোরআনের মাহফিলে, সকলেই এক খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। কিভাবে এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন বলতে পারবেন? বলেন তো। মাশাআল্লাহ, তাহলে আপনারা হৃদয় দিয়ে শুনেছেন। আল্লাহ কবুল করুন, বলি আমিন। আমি সূরাতুল ইখলাস কয়বার তেলাওয়াত করেছি? 3 বার। সাহাবী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, তিরমিজির বর্ণনায় আসছে, আল্লাহর নবী বলেন, কেউ যদি সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার আমলনামায় পূর্ণ এক খতম কোরআনুল কারীমের সওয়াব দান করে। তাহলে এই মজমায় যত হাজার মুসলমান এসেছেন, পুরুষের চেয়ে মা বোনদের সংখ্যাও কম নয়। আলহামদুলিল্লাহ বলেন। পুরুষের চেয়ে মা বোনদের সংখ্যা আরো বেশি। আমি যেভাবে মাইকটা চেয়েছিলাম ওইভাবে যদি হতো, আমার মনের মতো সাউন্ড, আজকে জালজালা পয়দা হয়ে যেত। কিন্তু আমি যতটুকু তেলাওয়াত করেছি আমার শরীরের শক্তি দিয়া, সাউন্ড আমাকে 25% হেল্প করে নাই। তারপর আপনারা খুশি নাকি বেজা? বলি আলহামদুলিল্লাহ। তাহলে আজকের এই মজমায় কয়েক হাজার খতমে কোরআনের সওয়াব হয়েছে। ঠিক কিনা মুসলমান? যে মজমার মধ্যে কয়েক হাজার খতমে কোরআনের সওয়াব হয়, ওই মজমার মধ্যে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া ফিরিয়ে দিতে পারে না। কি বলেন? আমার দিল বলে আল্লাহ তাআলা ফিরিয়ে দিতে। তাহলে আমি চাই, আমি মুসাফির। আমি কি শুধু মুসাফির না, আমি হলাম আপনাদের মেহমান। আমাকে পেয়ে আপনারা খুশি নাকি বেজার? তাহলে ঈমানি আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। মেহমান বাড়িতে এসেছে, মেজবানের দায়িত্ব হলো মেহমানকে যথাযথ সম্মান করা, মোহব্বত করা, ভালোবাসা। ঠিক কিনা বলুন? শুধু মোহব্বত ভালোবাসা না, হাদিসের মধ্যে এটাও আসছে, আল্লাহ রাসূল বলছেন, তোমার বাড়িতে যদি কোনো মেহমান আসে, তোমার যদি সাধ্য থাকে, মেহমানকে যে আগে জিজ্ঞেস করবা, আপনি আমার বাড়িতে আসছেন, খুশি হয়েছি, আপনি কিভাবে আপ্যায়ন করলে খুশি হন। যদি মেহমান বলে আমাকে খাসি কেটে খাওয়াতে হবে, যদি আপনার এবিলিটি থাকে, তৌফিক থাকে, মেহমানকে খাসি কেটে খাওয়ায়া মেহমানের সন্তুষ্টি অর্জন করতে হবে। এত সোজা না, মেহমানের অনেক মর্যাদা। ঠিক কিনা বলুন? তবে আলহামদুলিল্লাহ, আমি আপনাদের এতক্ষণের আচরণে মুগ্ধ। এখন বাকিটা দেখার পালা। দেখি মেজবান মেহমানের সাথে কি আচরণ করে। ঠিক কিনা বলুন? আচ্ছা বলেন, আপনারা যারা ওয়াজ শুনতে আসছেন, এখান থেকে আপনারা কয় কিলোমিটার দূর থেকে আসছেন? 5 কিলো, 10 কিলো, এর তো বেশি না? এর বেশি? কিন্তু আমি আসছি কয়শো কিলো দূর থেকে, বলেন তো? আপ ডাউনে প্রায় 700। আপ ডাউনে প্রায়, আপ ডাউন না, আমি আসছি আবার যাব। তো একটা মানুষ 700 কিলোমিটার, 350 কিলোমিটার জার্নি করে আসলে তার শরীরের অবস্থা কেমন হয়?
আপনারা তো একদিন ঢাকা থেকে রাজশাহী থেকে ঢাকায় গেলে 3 দিন পর্যন্ত সুরের সরিষার তেল মারতে হয়, কথা কয় না? ঘাড়ে, কোমরে, গর্দানে, পিঠে, বাবারে উঠতে পারি না, মারে ধইরা উঠা, ঠ্যাং ব্যথা করে, কোমর ব্যথা করে। তো আমি আসছি, আবার ঢাকায় চলে যাব আগামীকাল দিনের বেলা, আবার বাদ জোহর প্রোগ্রাম। তো যেটা বলছিলাম, জার্নি করে ক্লান্ত হয়ে যায়, পরিশ্রান্ত হয়ে যায়। আল্লাহর কসম করে বলি, এই কোরআন তেলাওয়াত করলে আর কোনো ক্লান্তি থাকে না। কেন থাকবে? আল্লাহ নিজে বলছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। কোরআন হলো সর্বরোগের ঔষধ, কোরআন হলো মুমিনের মেডিসিন। ঠিক কি না বলুন? তাহলে বলুন, দূরে যাবে কারা, আপনারা নাকি আমি? কথার মিনিং বুঝতে পেরেছেন তো? দূরে কে যাবে, আমি না আপনারা? কথা বলে না। রাজশাহীর মানুষ চালাক আছে, এমন কথা কইব না, বলে কথা কইলে তো পেছে ধরা খেয়ে যাব। তো দূরে কে যাবে? 350 কিলোমিটার দূরে। আচ্ছা, দূরে যে যাবে সে কি আগে যায়, না যারা কাছ থেকে আসে তারা আগে যায়? বলেন, যারা কাছ থেকে আসে তারা আগে যায়? যারা কাছ থেকে আসে তারা আগে যায়, না যে দূর থেকে আসে সে আগে যায়? যে দূর থেকে আসে সে আগে যায়। ঠিক কিনা বলুন? তার মানে কি, মেহমান যাবে আগে, মেজবান যাবে পরে। এর অর্থ হলো, আমি মোনাজাত দিব, তারপরে যাবেন। বয়ান শেষ না করে আমরা কেউ মজমা থেকে উঠবো? রাজি আছেন? দেখবো আজকে এই তানোরের মানুষের ইমানের পাওয়ার কেমন। অলরেডি ইবলিস শয়তান কিন্তু মঞ্চের বাহির থেকে বলতেছে, দোস্ত তাড়াতাড়ি আয়, যে কোরআন তেলাওয়াত শুনছস আর ও আর শোনার দরকার নাই, এবার জঙ্গলে যায় 2টা বিড়ি টান মার। ঠিক কিনা বলো? ইবলিস শয়তান বলবে, এক খতম করে কোরআন শরীফের সওয়াব পাইছো, আর দরকার নাই, এবার বাইরে আইসা বিড়ি টানো, সিনেমা দেখো, ফেসবুক দেখো, চায়ের দোকানে বসে গল্প করো। অর্থাৎ এতক্ষণ যে সওয়াব পেয়েছেন সবগুলো শয়তান শেষ করার একটা চক্রান্ত করতেছে। আমরা ইবলিসকে সেই সুযোগ দিব না ইনশাআল্লাহ। তাহলে আমরা মোনাজাত দিয়ে শেষ বয়ান শুনে আমরা বাড়িতে যাব। বয়ান শেষ না হওয়ার আগে আমরা কেউ এই মজমা থেকে উঠবো না, এই প্রতিজ্ঞা আমরা করতে পারি ইনশাআল্লাহ। জয় বলুন, পারবো ইনশাআল্লাহ? তাহলে কে কে মোনাজাত দিয়া মাহফিল শেষ করে বাড়িতে যাবেন, হাত উঠিয়ে আল্লাহ তাআলাকে দেখায় দেন। হাতগুলো সোজা করেন, সোজা করেন, ইমানদারের মতো সোজা করেন, মুনাফিকের মতো না, সোজা করেন। ডাক দেন, ইয়া আল্লাহ। আর জোরে বলেন, ইয়া আল্লাহ, আমাদের কবুল করে নেন। শেষ মোনাজাত দিয়ে যাওয়ার তৌফিক দেন, বলি আমিন। মাশাআল্লাহ, হাত নামান। এই এলাকার মানুষ, তানোরের মানুষগুলো অনেক ধর্মপ্রাণ, আল্লাহ আপনি তাদের উপর রহম করুন, বলি আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, বলি আমিন। তবে আমি বয়ান শেষ করব, শুরু করব, তবে আপনাদের বয়ানের সময় আছে আর মাত্র 47 সেকেন্ড, অর্থাৎ 12টায় বয়ান শেষ। আপনাদেরকে বেশি কষ্ট দেওয়া হবে না ইনশাআল্লাহ। তবে বয়ান শুরুর আগে এই মাহফিলের জন্য মুক্তাসার কিছু কালেকশন হবে। কই ভাইরা কোথায়? ব্যাগ নিয়ে যাবে, এই যে ভলান্টিয়ার ভাইরা আপনাদের কাছে ব্যাগ নিয়ে যাবে। এই মাহফিলে অনেক খরচ, অনেক অনেক খরচ, আর এই খরচ তো কোরআন প্রেমিক মুসলমানরাই দিবে, ইমানওয়ালা মুসলমানরাই দিবে, দ্বীনের দায়ীরাই দিবে, দ্বীনের মুজাহিদরাই দিবে, দ্বীনের অতন্দ্র প্রহরীরাই দিবে, তাদের জান দিবে, মাল দিবে, ঘাম ছড়াবে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম হবে। ঠিক কিনা বলুন? তাহলে ভলান্টিয়ার ভাইরা আপনাদের কাছে যাচ্ছে, একটু পকেটে হাত দেন, আস্তে আস্তে। এই ভলান্টিয়াররা আস্তে আস্তে, স্লো স্লো স্লো, কোনো তাড়াহুড়ার দরকার নেই, আস্তে আস্তে পকেটে হাত দেন। টাকা বের করতেও তো সময় লাগে, টাকা তো আর সহজে পকেট থেকে বের হইতে চায় না, একটু মুজাহাদা করতে হয়। হ্যাঁ, সুতরাং একটু অর্থের মায়া ছেড়ে আল্লাহর দ্বীনের জন্য দান করেন, কোরআনের মাহফিলের জন্য। আপনাদের এই দানের মাধ্যমে এত বড় মাহফিল হচ্ছে, কোরআনের মজমা হচ্ছে। বাংলার জমিন থেকে যদি এই কোরআনের মাহফিলগুলো বন্ধ হয়ে যায়, এদেশের যুব সমাজ ইসলাম থেকে দূরে সরে যাবে। নাস্তিক, মুরতাদ, বেঈমানরা তারা ওই সমস্ত অপসংস্কৃতি দিয়ে আমাদের যুবকদের ঈমানকে নষ্ট করে দিবে। সুতরাং এই কোরআনের মাহফিলের অনেক দরকার। আমরা আস্তে আস্তে যাই, ভলান্টিয়ার ভাই আস্তে আস্তে যাই, স্লো স্লো যাই, আর পকেটে হাত দিয়ে উঠাউঠি করবেন। এই বসেন, এই উঠাউঠি করে কেন? ওয়াদা না করছেন উঠবেন না, হাত উঠাইছেন,
প্রতিজ্ঞা করছেন মোনাজাত দিয়ে উঠবেন, তাহলে এখন উঠাউঠি করেন কেন? এতটুকুনি ধৈর্য হয় না, এতটুকুনি কোরবানি করতে পারেন না, তাহলে ইসলাম কায়েম কিভাবে করবেন? হ্যাঁ, বসেন, কে উঠাউঠি করবো না। যে যেখানে বসে আছি কোরআনের মহব্বতে, দ্বীনের মহব্বতে আমরা জমে জমে বসে থাকবো ইনশাআল্লাহ, কে উঠাউঠি করবো না। আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য যে যা পারেন পকেটে হাত দেন। ভলান্টিয়াররা যাচ্ছে, ওনাদের কাছে ব্যাগের মধ্যে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। দ্রুত করেন, দ্রুত একটু জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জিকির জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বতের সাথে পড়ি সাল্লাল্লাহু। দ্রুত আমরা কালেকশন শেষ করি। ভলান্টিয়ার ভাইরা আপনারা যান, সবার কাছে যান, কোরআন প্রেমিক মুসলমানদের কাছে যান, দিনদার মুসলমানদের কাছে যান। কেউ ইনশাআল্লাহ বাকি থাকবেন না, সবাই কোরআনের মহব্বতে আল্লাহ দ্বীনের জন্য আমরা কষ্টার্জিত অর্থ আল্লাহর রাস্তায় দান করি ইনশাআল্লাহ। মা বোনদের উদ্দেশ্যে বলেন, ওনারাও দিচ্ছেন। আমাদের সম্মানিত মা বোনেরা আছেন, তাদের প্যান্ডেলেও ব্যাগ পাঠানো হয়েছে। সম্মানিত মা ও বোনেরা, আপনারাও দ্বীনের এই মহতি কাজে আপনারাও শরীক হন। আপনারাও আপনাদের জমানো অর্থ, কষ্টার্জিত অর্থ, মা বোনেরা অনেক কষ্ট করে অর্থ জমায়, ঠিক কিনা বলুন? 2 টাকা 5 টাকা করে, কিন্তু দানের দিক থেকে অনেক জায়গায় দেখা যায় মা বোনরাই অগ্রগামী। আল্লাহ তাআলা মা বোনদের উপর রহম করুন বলে আমিন। মা বোনরা আপনারাও দেন এই কোরআনের মাহফিলে, এই দ্বীনের মাহফিলে আপনারাও দেন। এই কোরআনের মাহফিলগুলো বর্তমানে শুধু কোরআনের মাহফিলেই না, এই মাহফিলগুলো নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে ইসলামী বিপ্লব, ঠিক কিনা বলুন? কোরআনী আন্দোলন, এই আন্দোলন আমাদেরকে অব্যাহত রাখতে হবে। অব্যাহত রাখতে হলে আমাদের জান, মাল, সময়, ঘাম আল্লাহর রাস্তায় আমাদেরকে কোরবানি দিতে হবে। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام وقال تعالى اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وقال رسول الله صلى الله عليه وسلم الجهاد ماض إلى يوم القيامة أو كما قال النبي عليه الصلاة والسلام فقد قال الله تبارك وتعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد সবাই পড়েন كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد